নমস্কার। আজকে শোনাবো জাতকের গল্প। গল্পের নাম বুদ্ধি থাকলে উপায় হয়। অনেক দিন আগে বোধিসত্ত্ব একবার বানরকুলে জন্মগ্রহণ করেন। তখন বারাণসীর মহারাজ ছিলেন ব্রহ্মদত্ত। অন্যান্য বানরের তুলনায় সে ছিল অনেক দীর্ঘ আর বলিষ্ঠ। গায়ে অসাধারণ শক্তি। হাতিও তার সাথে পেরে ওঠে না। গঙ্গার তীরবর্তী গভীর জঙ্গলে একটি বিরাট গাছের ওপরে সেই বানররূপী বোধিসত্ত্ব বসবাস করত। আর ওই গঙ্গার ধারেই থাকত এক কুমির দম্পতি। একদিন কুমিরের বউ বানররূপী বোধিসত্ত্বকে দেখতে পায়। তার বিশাল চেহারা দেখে কুমির বউ মনে মনে ভাবে, ইস, এর হৃৎপিণ্ডটা না জানি কত ভালো, যদি খেতে পারতাম। একদিন রাতে স্বামী ফিরে এলে কুমির বউ বলল, শুনছো, আমাকে একটা জিনিস এনে দেবে? আমার খুব খেতে ইচ্ছে করছে। কি জিনিস? ওই যে গাছের ওপর দীর্ঘদেহী বানরটা আছে, তার হৃৎপিণ্ড খেতে ইচ্ছে করছে। পুরুষ কুমিরটি তখন বলল, তা কেমন করে হয় গিন্নি? ও থাকে ডাঙায় আর আমরা থাকি জলে। ডাঙায় গিয়ে তো আর আমরা ওকে ধরতে পারবো না। কিন্তু কুমির গিন্নি নাছোড়বান্দা অভিমানী কণ্ঠে বলল, ওসব আমি শুনতে চাই না। তুমি যদি না এনে দাও তবে আমি মরে যাব। চিন্তায় পড়ে যায় পুরুষ কুমিরটি। মনে মনে ভাবতে থাকে, কি করা যায়। যে কোনো একটা ফন্দি বের করতেই হবে। সেদিনকার মতো বউকে শান্ত করে পরদিন গঙ্গার তীরে এসে বানররূপী বোধিসত্ত্বকে ডেকে বলল, হে বানররাজ, তোমার কথা ভেবে আমার মনে কষ্ট হচ্ছে। বানররূপী বোধিসত্ত্ব কুমিরের কথা শুনে বলল, কেন? কারণ কতদিন আর ওখানকার বিস্বাদ ফল খাবে? ওই পাড়ে কত ভালো ভালো ফলের গাছ আছে। ওই ফল খেলে তোমার চেহারা আরও ভালো হবে, আরও বেশি শক্তিশালী হতে পারবে। বোধিসত্ত্ব মনে মনে ভাবে, কুমিরের প্রস্তাবটি মন্দ নয়, তবে এই বিশাল জলরাশি পেরিয়ে ওপারে যাবে কি করে? তখন বোধিসত্ত্ব কুমিরটিকে বলল, সবই তো ভালো, তবে আমি স্থলচর। এই বিশাল জলরাশি পেরিয়ে ওপারে যাওয়া কি সম্ভব? পুরুষ কুমির তখন বলল, সে কি বানররাজ, আমি তো আছি। বন্ধুর উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমার পিঠে চেপে বসো, আমি তোমায় ওপারে নিয়ে যাব। বানররূপী বোধিসত্ত্ব তখন মনে মনে খুশি হয়। কৃতজ্ঞ চিত্তে বলল, হে বন্ধু, তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। বানর তখন কুমিরের পিঠে চেপে বসল। মাঝগঙ্গা অতিক্রম করার পর কুমির হঠাৎ জলে ডুব দিতে গেলে সঙ্গে সঙ্গে বানর চিৎকার করে উঠল, আরে আরে, কি হচ্ছে, ডুবে যাব যে। কুমির তখন ব্যঙ্গ করে বলল, তবে তুমি কি ভেবেছিলে তোমাকে ওপারে পৌঁছে দেব? ভয়ে বানরের শরীর কেঁপে উঠল। আতঙ্কিত হয়ে বলল, তার মানে? তুমি তাহলে আমাকে নিয়ে এলে কেন? ফিক ফিক করে হেসে কুমির বলল, আমার গিন্নির খুব ইচ্ছে হয়েছে তোমার হৃৎপিণ্ড খাওয়ার, তাই তোমাকে এতটা পথ বয়ে নিয়ে এলাম। বানররূপী বোধিসত্ত্বের তখন অবস্থা প্রায় যায় যায়। মনে মনে ফন্দি আঁটতে লাগলো, কি করে এই দুষ্টু কুমিরের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। বেশ কিছুক্ষণ ভেবে বলল, সে তো ভালো কথা, আগে বললেই পারতে, আমি গাছ থেকে পেড়ে দিতাম। গাছ থেকে পেড়ে দিতে মানে? বোধিসত্ত্ব তখন বলল, বানরদের হৃৎপিণ্ড কি বুকে থাকে নাকি? বুকে থাকে না তো কোথায় থাকে? বোধিসত্ত্ব তখন গঙ্গার তীরের গাছ দেখিয়ে বলল, ওই গাছে থাকে।
নয়তো আমরা যা লাফালাফি করি তাতে করে যে কোনো সময় হৃৎপিণ্ড ফেটে যেতে পারে, তাই গাছে রেখে দিই। বোকা কুমির বানরের কথা বিশ্বাস করে বলল, ঠিক আছে, আমি তোমাকে পাড়ে নিয়ে যাচ্ছি, তুমি গাছ থেকে হৃৎপিণ্ড পেড়ে দিয়ে দেবে। আর যদি না দাও? কুমিররূপী বোধিসত্ত্ব তখন ব্যস্ত হয়ে বলল, না না, কি বলছো, আমি গাছে উঠেই পেড়ে দেব। কুমির তখন বানরকে পাড়ে নিয়ে আসে। বানররূপী বোধিসত্ত্ব এক লাফে গাছে উঠে বলল, হে বোকা কুমির, জীবজন্তুর হৃৎপিণ্ড কি কখনো গাছে থাকে? নমস্কার।